যার কারণে আমি এখান থেকে রিস্ক নিয়েছি আমার টোটাল আজকের টার্গেট সহ। সো দেখেন আর 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ আমার ট্রেডগুলো কিন্তু প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কোন কোন জিনিসগুলো আপনি যদি ফলো করেন তাহলে রিয়েল মার্কেটে প্রফিট করা যাবে। আজকে রেগুলার ট্রেড আমি দেখাবো যে কীভাবে আমি ট্রেড করে প্রফিট করতেছি। সো কথা না বেড়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আপনারা দেখেন আমার ব্যালেন্স জিরো। সো আমি একটা অপরচুনিটি খুঁজতেছি, আমি কিন্তু পাশাপাশি ভলিউমটাকে নিয়েছি। সো এখান থেকে একটা অপরচুনিটি দেখতেছি আমি ডাউনের জন্য। আমি 3টা রেট প্লেস করে দিলাম। রিজনটা হচ্ছে এখানে দেখেন লাস্ট ক্যান্ডেলটা অনেক স্ট্রং ক্যান্ডেল হয়েছে, উপরে একটা রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট অলরেডি রিজেকশন নিয়েছে এবং আগের বায়ার ক্যান্ডেলে ভলিউম ছিল খুবই উইক। সো মার্কেট এখান থেকে রিভার্স করবে এটা কনফার্ম ছিল, যার জন্য আমি এখানে 3টা রেট প্লেস করেছি। আশা করা যায় আমার ট্রেড 3টা প্রফিট হবে। দেখা যাক রেজাল্ট কী আসে। ওকে, সো আর মাত্র 11 সেকেন্ড আছে, ইনশাল্লাহ আমার এই ট্রেডটা প্রফিট হবে। অনেকটা নিচে চলে আসছে, ডিপ প্রফিট হবে আশা করা যায়। সো দেখা যাক আমরা এই যে দেখেন এখানে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো এখান থেকে আমি আরও হচ্ছে 2টা রেট প্লেস করে দিলাম ডাউনের জন্য। রিজন হচ্ছে যে লাস্ট সেলার ক্যান্ডেলটা অনেক স্ট্রং ক্যান্ডেল ছিল। সো মার্কেট আরও ডাউনে যাওয়ার একটা অপরচুনিটি আছে, এই জন্য মূলত আমি এখান থেকে সেল করে দিলাম। লাস্ট বায়ার ক্যান্ডেলটা ক্যান্ডেল অনুযায়ী মানে রেজাল্ট অনুযায়ী ইফোর্ট ছিল খুবই উইক এবং হচ্ছে বায়ার অ্যাক্টিভিটি ছিল খুবই কম, যার কারণে আমি এখানে সেলে ট্রেড করি এবং সেল ট্রেডটা প্রফিট হওয়ার পরে উপর থেকে উইক ক্রস করে আসে এবং স্ট্রং এখানে হচ্ছে ভলিউম ছিল, তার মানে মার্কেটটা আরও কিছু ডাউনে যাবে, যার কারণে আমি এখান থেকে 2টা রেট প্লেস করেছি। আশা করা যায় এই 2টা ট্রেডও প্রফিট হবে। সো আর মাত্র 18 সেকেন্ড সময় আছে, দেখেন ইনশাল্লাহ এই ট্রেডটাও আমাদের ডাউনে আসার পসিবিলিটি আছে। এরপরে যদি আমরা সেলারের যদি কারেন্ট সিচুয়েশন দেখি তাহলে সেলার এখানে সিমিলারিটি ক্রিয়েট করছে। প্রথম যখন আসছে সেলার 2টা আসছে, তারপরে আবার 2টা আসছে, এখন একটা ক্রিয়েট করার পর আরেকটা আসবে, এটার একটা অপরচুনিটি আছে। সো আমার এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। সো এখান থেকে আমরা দেখতেছি ডাউনের জন্য অপরচুনিটি। আমি সেলে 2টা রেট করলাম, যদিও এখানে সাপোর্ট এরিয়া, কিন্তু লাস্ট সেলার ক্যান্ডেলে অনেক বেশি ভলিউম ছিল। সো মার্কেট এখানে ডাউনে যার একটা অপরচুনিটি ছিল, নিচের লোটাকে ব্রেক করার একটা চান্স ছিল। সো এই জন্য মূলত আমি এখানে সেলে রেট করেছি। সো দেখা যাক কী হয়, রেজাল্ট কী আসে। তবে বায়ার এখানে অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছে, তবে লাস্ট ক্যান্ডেলে অনেক স্ট্রং সেলার ছিল, ভলিউম অনেক স্ট্রং ছিল। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, যে দেখেন। সো লাস্ট ক্যান্ডেলে অনেক স্ট্রং ভলিউম থাকার পরেও কিন্তু বায়ার হচ্ছে আপের দিকে যাচ্ছে, বায়ার আসতেছে। সো এখানেও বায়ার আবার আসছে, বায়ার এখানেও একটা উইকনেস শো করতেছে। দেখা যাক রেজাল্ট কী আসে। তবে লাস্ট যে এখন যে বায়ারটা আসতেছে এটা সেলার আসার একটা খুবই ভালো চান্স ছিল, কিন্তু মার্কেট এখানে হচ্ছে বায়ার চলে আসছে। সো এখান থেকে আমরা সেলের জন্য আবার ট্রেড নেব। সো এখান থেকে সেলের জন্য আমি 4টা রেট প্লেস করে দিলাম, আরও একটা দিই 5টা। সো এখান থেকে আমি সেলের জন্য আবার ট্রেড প্লেস করে দিলাম, কিন্তু দেখা যাক আবার বায়ার চলে আসছে, স্ট্রং বায়ার। সো এখানেও লাস্ট বায়ার ক্যানেলে অনেক উইকনেস শো করছে। সো তারপরেও যেহেতু এটা একটা সাপোর্ট এরিয়া, মার্কেট কিন্তু এই এরিয়া থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার এই ট্রেডটাও লস হয়ে গেল। এখানে স্ট্রং বায়ার শো করতেছে, হচ্ছে ট্রেডিং ভিউতে গ্যাপ আপ, বাট এখানে হচ্ছে দেখাই দিচ্ছে হচ্ছে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই। তারপর দেখা যাক আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করলাম, যদি অপরচুনিটি পাই ট্রেড করবো, এই জন্য মূলত। সো এখান থেকে আমি অপরচুনিটি পাইলাম, ট্রেন লাইনে চলে গেছে মার্কেট। আমি এখান থেকে বেশ কিছু ট্রেড প্লেস করে দিলাম, যেহেতু আমার কিছু ট্রেড লস আছে। সো লাস্ট 2টা ক্যান্ডেলে আমার লস হয়েছে। সো এটাতে আমি ইনশাল্লাহ প্রফিট করব। আমি যেখানে ট্রেডটা প্লেস করেছি দেখেন একটা ট্রেন লাইনের উপরে, মানে উইকে একটা ট্রেন লাইন ড্র করছি এবং এই উইকের সবার উপরের দিকে মানে ট্রেন লাইনের উপরে ট্রেডগুলো প্লেস করছি, যাতে মার্কেট ট্রেন লাইনের নিচে ক্লোজ হলে আমার ট্রেডগুলো প্রফিট হয়। সো দেখা যাক আর মাত্র 16 সেকেন্ড সময় আছে। আশা করা যায় ট্রেডগুলো প্রফিট হবে। ট্রেডগুলো প্রফিট হলে আমাকে নেক্সট ট্রেড আর করতে হবে না, মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবো। এখন দেখা যাক, কিন্তু মার্কেট এইখানে একেবারে স্টপ হয়ে আছে, মার্কেট এখান থেকে কোথাও যাচ্ছে না। দেখেন লাস্ট মোমেন্টে হয়তো বা এখানে ক্লোজ করে দিল, মাত্র আমার 4টা রেট প্রফিট হলো, বাকি সবগুলো কিন্তু আমার হচ্ছে রিফান্ড হয়ে গেছে। সো ব্যাপার না, দেখা যাক, যেহেতু অপরচুনিটি আছে মার্কেটে, আমি দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় নেওয়া যায়। ওকে, নেক্সট অপরচুনিটি আমি দেখতেছি আমার
আমি লস থেকে হয়তো বা প্রফিটে আসছি, বাট মার্কেটে এখন পর্যন্ত ওইভাবে যে প্রফিট আমার টার্গেট ছিল সেই প্রফিটটা এখনও গেইন করতে পারিনি। তবে চেষ্টা করতেছি, দেখা যাক। মার্কেট একটা প্রপার সেট আপ, এই যে আসতেছে মার্কেট একটা প্রপার সেট আপ থেকে ট্রেড করার জন্য। এখন দেখা যাক যদি মার্কেট আমাদের এখানে কোনো অপরচুনিটি দেয়, তাহলে একটা অপরচুনিটি আছে। সো দেখা যাক যদি পাওয়া যায় এখানে কোনোভাবে। ওকে, আচ্ছা, এইখানে একটা অপরচুনিটি দেখতেছি। মার্কেট একেবারে সাপোর্ট এরিয়া ব্রেক করে ফেলছে। সো যাক, একেবারে সাপোর্টের নিচের দিকে যদি কোনো অপরচুনিটি দেয় আমাদের, তাহলে আমি হচ্ছে এখানে একটা ট্রেড প্লেস করব। সো দেখা যাক। ওকে, আচ্ছা, এইখান থেকে একটা অপরচুনিটি আছে। আমি এখান থেকে বাইরের জন্য রেট প্লেস করে দিলাম, বেশ কিছু রেট প্লেস করে দিলাম, এখানে অ্যারাউন্ড 10টা রেট প্লেস করে দিচ্ছি টোটালে। সো এইটাই স্ট্রং সাপোর্ট এরিয়া। মার্কেট কি করছে, মার্কেট এই সাপোর্ট থেকে অলরেডি এর আগে 2টা ক্যান্ডেল রিজেকশন হয়েছে এবং লাস্ট ক্যান্ডেলগুলো আমরা দেখলাম, লাস্ট 3টা ক্যান্ডেলের ভিতরে এনামলি ক্রিয়েট করছে মার্কেট। তার মানে এই মার্কেটটা রিভার্স করবে, এটা কনফার্ম। এই জন্য মূলত আমি এখান থেকে হচ্ছে অনেকগুলো রেট প্লেস করেছি, যেহেতু আজকের দিনের টার্গেট অ্যামাউন্ট আমার যে প্রফিট টার্গেট, এইটা সহ আমি ডেটটা প্লেস করে দিয়েছি। আশা করা যায় প্রফিট হবে। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কী আসে। সো আমার এখানে প্রায় 12টা হচ্ছে আমি এখানে ট্রেড প্লেস করে দিয়েছি, 11টা। সো আলহামদুলিল্লাহ এটা প্রফিট হবে। এখন পর্যন্ত মার্কেট হচ্ছে স্ট্রংলি আপের দিকে আছে এবং এটা আশা করা যায় মার্কেট, যেহেতু এটা ডিমান্ড এরিয়া, এর আগের ডিমান্ডগুলো স্ট্রং ডিমান্ড ছিল এই এরিয়া থেকে, যার কারণে আমি এখান থেকে রিস্ক নিয়েছি আমার টোটাল আজকের টার্গেট সহ। সো দেখেন আর 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ আমার ট্রেডগুলো কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আমি কিন্তু যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু বের হয়ে একটা ভালো প্রফিট গেইন করে ফেলছি। দেখেন আমার ব্যালেন্স কিন্তু $1000 এই মুহূর্তে। সব কিছু মানে আমার মাঝখানে যে লস হয়েছিল এটা বাদ দিয়েও টোটাল প্রফিট এখন অ্যামাউন্ট আমার হচ্ছে $1000। লাস্ট ট্রেডগুলো সবগুলো প্রফিট, মাঝখানে কিছু হচ্ছে রিফান্ড হয়েছে। তাছাড়া এর আগেই আমার প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যেত যদি ওই ক্যান্ডেলটা গ্যাপ হচ্ছে এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং না হয় একটু নিচে হইতো। যাই হোক, আমরা কিন্তু এই পর্যন্ত যে ট্রেডগুলো করেছি সবগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। মেইন ছিল ভলিউম, দ্বিতীয় ছিল প্রাইস অ্যাকশন। এরপরে আমরা মার্কেটে একটা জায়গায় ট্রেড প্লেস করেছি হচ্ছে প্রাইস অ্যাকশন ভলিউমের সাথে আমরা সিমিলার সিকোয়েন্সটাকে হচ্ছে এখানে নিয়েছি। এরপরে হচ্ছে মার্কেটে আমরা উইক ক্রস স্ট্র্যাটেজিটাকে ফিল্টারেশন করছি। সো এইভাবে মার্কেটে আমরা কিন্তু ওভারঅল মাল্টি স্ট্র্যাটেজিকে আমরা কম্বাইন করে মূলত আমরা ট্রেড থেকে প্রফিট বের করছি ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে আমি আবার একটু দেখাই দেয়। আমার কিন্তু ব্যালেন্স আজকে 0। সো আজকে একটা ভালো প্রফিট করে ফেলছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।